গণতান্ত্রিক শাসক প্রধান। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা চর্চা করেন। বাংলাদেশে মন্ত্রণালয় প্রশাসনিক প্রধান ও মুখ্য হিসাব নিরীক্ষক সচিব। 1998 সালে দ্য আরহুস কনভেনশনের মাধ্যমে সুশাসনের ধারণাটি সম্মুখে আসে। নেপাল বিধানটি সংযোজন করা হয়েছে বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে। সুশাসন প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ সরকার যে ব্যবস্থা শক্তিশালীকরণে সর্বাধিক গুরুত্বারোপ করে তা হলো স্থানীয় সরকার। স্থানীয় শাসন এবং স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা সংবিধানে সংযোজন করা হয়েছে ৫৯ ও ৬০ নং অনুচ্ছেদে। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা হলো দারিদ্রতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাব। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম প্রধান একটি পদক্ষেপ হচ্ছে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা। বিচার বিভাগ স্বাধীনতা লাভ করে ১ নভেম্বর ২০০৭। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হয় বিচার বিভাগের স্বাধীনতার অভাবে। বিচার বিভাগের স্বাধীনতা অর্থ হলো আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হলো স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন, মানবাধিকার কমিশন গঠন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট প্রণয়ন, নারী ক্ষমতায়ন, প্রশাসনিক রিফর্ম কমিটি গঠন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ইত্যাদি। বাংলাদেশ সংবিধানে জনগণের মৌলিক অধিকারসমূহ সন্নিবেশ করা হয়েছে ২৫ থেকে ৪৪ নং অনুচ্ছেদে। আইনের চোখে সব নাগরিক সমান, এর নিশ্চয়তা বিধান করা হয়েছে বাংলাদেশ সংবিধানের ৩৭ নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা বিধান করা হয়েছে ২৯ নং অনুচ্ছেদে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার ও সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে। নাগরিক আইনে আশ্রয় লাভের অধিকার প্রদান করা হয়েছে সংবিধানের ৩১ নং অনুচ্ছেদে। সুযোগের সমতার বিধান সন্নিবেশিত হয়েছে সংবিধানের ১৯ নং অনুচ্ছেদে। নাগরিকদের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় ১ সেপ্টেম্বর ২০০৮। মানবাধিকার লঙ্ঘন যেন না হয়, কারো ওপর যেন জুলুম নির্যাতন না করা হয়, সরকার যেন অন্যায় নির্যাতন না করতে পারে, এসব দেখা মানবাধিকার কমিশনের কাজ। বাংলাদেশ জনপ্রশাসনের স্বজনপ্রীতি ও রাজনীতিকরণের ফলে সম্ভব হয় না। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, ভালো আছেন? না, খবর আছে না। নেপাল পদ সর্বপ্রথম সৃষ্টি হয় সুইডেনে ১৮০৯ সালে। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জনশৃঙ্খল ও নিরাপত্তা খাতে বরাদ্দের পরিমাণ। কালকে কি ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, আজকে একাই। হ্যাঁ, কালকে দেওয়া হয়েছিল। আইনের চোখে সব নাগরিক সমান, এর নিশ্চয়তা বিধান করা হয়েছে বাংলাদেশ সংবিধানে। কই পড়বেন জানি না তো, পড়াবে কিনা জানি না শিওর। বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠায় অধিক কার্যকর করা প্রয়োজন স্থানীয় সরকার। বাংলাদেশ জাতীয় সংসদে ন্যায়পাল আইন পাস হয় ১৯৮০ সালে। কখনো বাস্তবায়িত হয়নি। জনগণকে দেশের মালিক হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সংবিধানের ৭-১ অনুচ্ছেদ। বাংলাদেশ জনপ্রশাসনের স্বজনপ্রীতি ও রাজনীতিকরণের ফলে সম্ভব হয় না সুশাসন প্রতিষ্ঠা।
বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা। মানবাধিকার লঙ্ঘন যেন না হয়, কারোর উপর যেন জুলুম নির্যাতন না করা হয়, সরকার যেন অন্যায় নির্যাতন না করতে পারে, এসব দেখা মানবাধিকার কমিশনের কাজ। বিচার বিভাগ স্বাধীনতা লাভ করে 1 নভেম্বর 2007। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হয় বিচার বিভাগের স্বাধীনতার অভাবে। বিচার বিভাগের স্বাধীনতা অর্থ হলো আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হলো স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন গঠন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট প্রণয়ন, নারী ক্ষমতায়ন, প্রশাসনিক রিফর্ম কমিটি গঠন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ইত্যাদি। অন্যায়, অপচয়, সন্ত্রাস, দুর্নীতি, বিশৃঙ্খলা ইত্যাদি আশ্রয় প্রশ্রয় দানের বিরোধিতা করার শিক্ষা দেয় মূল্যবোধ শিক্ষা। ব্যক্তির সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ঐক্য, ভ্রাতৃত্ববোধ তৈরির মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে মূল্যবোধ শিক্ষা। মানুষের আচরণের সামাজিক মাপকাঠি হলো মূল্যবোধ। ব্যক্তির সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ঐক্য, ভ্রাতৃত্ববোধ তৈরির মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে মূল্যবোধ শিক্ষা। সমাজের সভ্য হিসেবে প্রতিটি ব্যক্তি মানুষেরই রয়েছে তার স্বকীয় জীবনাদর্শ, আর এ জীবনাদর্শের মূল আদর্শিক দিকটাই গড়ে দেয় মূল্যবোধ শিক্ষা। প্রতিটি দেশ ও সমাজ মাত্রই থাকে কতিপয় স্বকীয় রাজনীতি ও আদর্শ। বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, গোষ্ঠী ও শ্রেণীর প্রতি কী ধরনের মনোভাব পোষণ করবে তা নির্ভর করবে ব্যক্তির মনোভাব ও ব্যক্তিত্বের ধরনের উপর। আর এই ব্যক্তিত্ব মনোভাব তৈরিতে সমাজের মূল্যবোধ প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করে। পরিণত বয়সে ব্যক্তি তার জাতীয় ও আন্তর্জাতিক জীবনে কী ভূমিকা রাখবে সেটাও অনেক ক্ষেত্রে নির্ধারিত হয় বাল্য ও কৈশোর সমাজ থেকে অর্জিত মূল্যবোধ দ্বারা। মূল্যবোধ সামাজিক ঐক্য ও সংহতি রক্ষা করে, কেননা সমাজবদ্ধ মানুষ তাদের নিজ নিজ মূল্যবোধের শিক্ষানুযায়ী সমাজে ঐক্যবদ্ধভাবে সংহতি ও স্থিতিশীলতা রক্ষা করে বসবাস করে। মূল্যবোধ হলো সমাজের চালিকা শক্তি। ব্যক্তি যেমন তার সমাজের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়, সমাজও তার লক্ষ্য অর্জনে মূল্যবোধকে কাজে লাগায়। মানুষের মধ্যে দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগ্রত করে। মূল্যবোধ শিক্ষা মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক সৌহার্দ্য ও সহানুভূতিশীল মনোভাব জাগ্রত হয় মূল্যবোধ শিক্ষার মাধ্যমে। সমাজে প্রতিটি সদস্যদের নিজস্ব মূল্যবোধ রয়েছে। এসব মূল্যবোধ গড়ে ওঠে সমাজ জীবনে দীর্ঘমেয়াদী একত্রে বসবাস করা মানবীয় অভিজ্ঞতার মাধ্যমে। ধর্ম, দর্শন, সংস্কৃতি, বিশেষ রাজনৈতিক বা ধর্মীয় আদর্শ, দীর্ঘদিনের লালিত আচার বিশ্বাস ও স্থানীয় রেওয়াজ প্রথার আলোকে নির্মিত হয় কোনো সমাজের নিজস্ব আদর্শ মূল্যবোধ। এমনভাবে প্রতিটি সমাজে গড়ে ওঠে আচরণের মান, আচার আচরণের সমাজ স্বীকৃতি পন্থা পদ্ধতি, আচার মূল্যায়নের মাপকাঠি ও ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বলে আখ্যা দেওয়ার সমাজ স্বীকৃত ধারণা। তাই সমাজ ব্যবস্থায় মূল্যবোধ সম্পর্কে জানা ও মূল্যবোধ গড়ে তোলার জন্য মূল্যবোধ শিক্ষার গুরুত্ব অপরিসীম। ব্যক্তির আচার আচরণ তথা তার চরিত্র গঠনে তার নিজস্ব সমাজের মূল্যবোধ যথেষ্ট প্রভাব বিস্তার করে। চোখে ব্যথা করে? চোখ তো দেখে খোলেন, তো লাল তো দেখা যাচ্ছে, চোখ খোলেন, খোলেন, এরকম ভাবে খোলেন ভালো করে। কখন থেকে ব্যথা করে? আজ সকাল থেকে। কেতরায় ময়লা আসে? না, সকালবেলা উঠে কি ময়লা পাইছেন চোখের পাশ দিয়া? হ্যাঁ, পানি আসে চোখ দিয়া? ডিউটি করতেছেন কোন শিফট? আজকে নাইট ডিউটি।
তাকাইতে পারেন না? কাটা কাটা লাগতেছে, আটকে আটকে আসে ভিতরে বিশ্বব্যাপী করাপশন রিসেপশন ইন্ডেক্স সিপিআই প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বর্তমান প্রধান ম্যানেজিং ডিরেক্টর কোবাস ডে সোয়ার্ড। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রধান ইফতেখারুজ্জামান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন রিসেপশন ইন্ডেক্স 2015 বাংলাদেশ স্কোর 25। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন ইউএনএইচআরসি সুশাসন নিশ্চিত করার মধ্যে দিয়ে মানবাধিকারের উন্নয়নের কথা বলেছে। 2001-72 রেজুলেশন। ইউরোপীয় কমিশন সুশাসন নিশ্চিত করতে প্রকাশ করে শ্বেতপত্র হোয়াইট পেপার। সুশাসনের ধারণাটি মূলত বিশ্ব ব্যাংকের করা প্রেসক্রিপশন। সুশাসনের ধারণাটি বিশ্ব ব্যাংক কর্তৃক উদ্ভাবিত হয় 1989 খ্রিস্টাব্দে। আফ্রিকা মহাদেশে বিশ্ব ব্যাংকের ব্যাপক ব্যর্থতার ফলে উদ্ভব ঘটে সুশাসনের ধারণা। সুশাসন কার্যকর রয়েছে আফ্রিকার উগান্ডায় ও কানাডায়। বিশ্ব ব্যাংক IMF সহ বিশ্বের অধিকাংশ উন্নয়ন সাহায্যদাতা সংস্থা সহায়তার অন্যতম পূর্বশর্ত হিসেবে সুশাসনকে প্রাধান্য দেয়। 80 দশকের দ্বিতীয়ার্ধে বিশ্বব্যাংক সুশাসনকে উন্নয়নের এজেন্ডাভুক্ত করে। ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে শাসন ব্যবস্থায় আন্তর্জাতিক মানের অভাবকে বিশ্বব্যাংক সুশাসনের ধারণার কারণ হিসেবে উল্লেখ করে। সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন করা। জাতিসংঘের অভিমত দেশের উন্নয়নের প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক। IMF ক্ষমতার ভারসাম্য নীতি প্রকৃতভাবে কার্যকর। আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রতিটি দেশ ও সমাজ মাত্রই থাকে কতিপয় স্বকীয় রীতিনীতি ও আদর্শ, আর এইসব রীতিনীতি ও আদর্শের প্রতি ব্যক্তিকে সদা জাগ্রত সচেতন রাখার মূল দায়িত্বটি পালন করে মূল্যবোধ শিক্ষা। ব্যক্তি বিভিন্ন পরিবেশে কিভাবে মিশবে, স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী কিভাবে আচরণ করবে, কাকে স্নেহ আর কাকে শ্রদ্ধা করবে, কাকে কিভাবে সমীহ করবে, কোন বিষয় কতটা ভক্তিভরে বা গুরুত্ব সহকারে গ্রহণ করবে, তার অনেকটাই তার সমাজ থেকে অর্জিত আদর্শ মূল্যবোধের উপর নির্ভর করে। বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, গোষ্ঠী ও শ্রেণীর প্রতি কী ধরনের মনোভাব পোষণ করবে তা নির্ভর করে ব্যক্তির মনোভাব ও ব্যক্তিত্বের ধরনের উপর। আর এই ব্যক্তিত্ব ও মনোভাব তৈরিতে সমাজের মূল্যবোধ প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করে। পরিণত বয়সে ব্যক্তি তার জাতীয় ও আন্তর্জাতিক জীবনে কী ভূমিকা রাখবে সেটাও অনেক ক্ষেত্রে নির্ধারিত হয় বাল্য ও কৈশোর সমাজ থেকে অর্জিত মূল্যবোধ দ্বারা। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় অধিক কার্যকর করা প্রয়োজন স্থানীয় সরকার। বাংলাদেশ জাতীয় সংসদে ন্যায়পাল আইন পাস হয় 1980 সালে, কখনো বাস্তবিত হয়নি। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা। নাগরিক আইনের আশ্রয় লাভের অধিকার প্রদান করা হয়েছে সংবিধানের 31 নং অনুচ্ছেদে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থার সামগ্রিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন বলা হয়। সমাজ চায় ব্যক্তি সামাজিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হোক, ব্যক্তির কথায় কর্মে সামাজিক মূল্যবোধের প্রতিফলন ঘটুক। এটাই সমাজের প্রত্যাশা। আর সমাজের প্রত্যাশার সাথে কোনো দেশের জাতীয় উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত, কারণ বিভিন্ন সামাজিক মূল্যবোধ নিয়ে একটি জাতি গঠিত হয়, যা জাতীয় মূল্যবোধ উন্নয়নকে ত্বরান্বিত করে। এ কারণে বলা হয় যে জাতীয় মূল্যবোধ যত বেশি উন্নত, সে জাতি তত বেশি উন্নত সভ্য। ঠিক আছে, যে কালো সানগ্লাস পরেন, ঠিক আছে, কালো চশমা 2 দিন চুরি দিচ্ছে। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। মিশেল ক্যামডেসাস ব্যক্তির
ব্যক্তিগত জীবনোদ্দেশ্যের সংঘাত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দ্বন্দ্ব, কলহ, বিবাদ ইত্যাদি প্রশমিত করে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করে। মূল্যবোধ শিক্ষা। মূল্যবোধ শিক্ষা মানুষের মধ্যে সততা, নৈতিকতা, সচ্চরিত্র, মানব কল্যাণমূলক চেতনা এবং জাতীয় উন্নয়নের